দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। বিশ্বাস এখন তো করবা না, এখন বিশ্বাস করবা কেন? আমার স্বামীর কল্যাণটা যখন তোমাকে বাড়ির সামনে ওই কাঁঠাল গাছে ঝুলাই দিব তোমার পোলা, তারপর বিশ্বাস করব। শুনো, বিধবা যদি হই তাহলে আমি কইলাম একলা হমু না, তুমিও বিধবা হইবা, তোমার আর ভাইয়ের জবকতে আমায় দুই জনেরই ফাঁসি হইব। চাচান জোৎস্না আপনার মাইয়া হইতে পারে, কিন্তু ও আমার চাচাতো বোন, এই বাড়ির মাইয়া, এই বাড়ির মাইয়া নিয়ে কেউ বদনাম করবো আর আমি তার ছাইড়া দিব, আমি তো প্রতিশোধ দিব না, এটা হইতে পারে না চাচা যান। বালিকা, বালিকা, এই বাবাজান, কিছু বলবা? জি বালিকা, আপনার সাথে আমার কিছু গোপনীয় আলাপন ছিল। মা জননী, আপনি গৃহে প্রবেশ করুন। বালিকা, আপনি কাছে আসবেন? কি কয় সব? আপনার সাথে আমার কি এমন গোপন আলাপন রহি আছে যেটা আপনি আমার আম্মাজানের সামনে বলতে পারবেন না? জি না, অতীব গোপনীয় আলাপ। কও না বাবাজি, অসুবিধা কি আমার সামনে কইলে? জি না জননী, বলিয়াছি তো, অতীব গোপনীয় আলাপ। যা বলার এখানেই আমার আম্মাজানের সামনে বলতে হবে। তাহা হইলে আমি বলিতে পারিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি গৃহে প্রবেশ করতেছি। এই, কি আপনার কি মাথায় সিট আছে? ঝামেলা আছে? হ্যাঁ, কি এমন কথা যেটা আম্মাজানের সামনে কওয়া যাইব না? আপনি একটু নিকটে আসেন। মিজাজটা কেমন লাগে? আপনি কি বলদ? মাথার মধ্যে গু আছে নাকি আপনার? হ্যাঁ, আম্মা কি ভাবতেছে এখন? উনি কিছু মনে করিবেন না, আপনি আসেন না আমার নিকটে। কি এমন গোপন আলাপন বলেন? চলেন গৃহে প্রবেশ করি। আমি কিসের জন্য আপনার গৃহে গিয়ে প্রবেশ করিব? যাহা বলেন আপনি এখানে। ইয়া কি? জি, উপহার। এটা কি? জি, পাদুকা। পাদুকা মানে জুতা? জি। তো এই জুতা দিয়ে আমি কি করব? যে একজন শিক্ষকের পক্ষ হইতে তার বালিকা ছাত্রীর জন্য উপহার। আপনি আমাকে জুতা উপহার হিসেবে দিচ্ছেন? জি, আমি এর আগে কখনো কোনো দিন বালিকা ছাত্রী পড়াইনি তো, তাই আমি জানতাম না বালিকা ছাত্রী পড়াইলে উপহার দিতে হয়, কিন্তু এখন জ্ঞাত হইয়াছি। তো ছাত্রীকে যে উপহার দিতে হয় বুদ্ধি আপনাকে কে দিয়েছে? জি, আপনার মামাতো বোন জ্যোৎস্না। জ্যোৎস্না আপনাকে বুদ্ধি দিয়েছে আমাকে জুতা উপহার দেওয়ার জন্য? জি, পাদুকাই দিতে হবে ইহা বলেনি, তবে বলিয়াছেন উপহার দিতে। তবে কি উপহার দিব উহা আমি খুঁজিয়া পাইতেছিলাম না। অবশেষে একজন সাক্ষাৎ ভ্রাতার সাথে সাক্ষাৎ হইয়া গেল, তিনি আমাকে পরামর্শ দিলেন পাদুকা উপহার করিতে। তো এই সাক্ষাৎ ভ্রাতা আবার কি? জি, ওই ইতিমধ্যে যার সাথে সাক্ষাৎ হইয়াছেন তিনি সাক্ষাৎ ভ্রাতা। হাই রে এক মানুষ আপনি! যেমন আপনি তেমন আপনার এই সাক্ষাৎ ভ্রাতা। মানে আপনাকে আপনার সাক্ষাৎ ভ্রাতা আমাকে জুতা উপহার দেওয়ার পরামর্শ দিয়েছে, তাও আবার কি ছেলেদের জুতা? জি, উহার পেছনে একটা যুক্তি অবশ্য রহিয়াছে। কি যুক্তি? জি, বালিকা পাদুকা উপহার প্রদান করিলে তো সেই উপহার পড়িয়া আপনি বাতিলযোগ্য করিবেন, তাই বালক পাদুকা আপনাকে উপহার করিয়াছি, যেটা আপনি পড়িবেন না,
আর সেটা উপহার রহিয়া দেবে। পাগল না মাথা খারাপ, পাগলের পাল্লায় পড়ে তোমার জীবন শেষ হয়ে যাইতেছে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই পাদুকা জোড়া স্মৃতি হিসেবে রাখিয়া দিব সারা জীবন। আল্লাহ, বাবা বাবা, বসে বসে খুব বাতাস খাইতেছো না? এই তোমার বুদ্ধিতে খনকার বাড়ির থেকে তদবির আইন না একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে। ও এখন পুরো দোষটা আমার ঘরে চাপাই দিলেন না? তো তুমি তো একবার গেলা। ও আপনিও তো না করেন নাই, উপকার হয় নাই দেখে এখন পুরো দোষটা আমার। যদি উপকার হইতো তখন কি আমার প্রশংসা করতেন? ভাবি আপনি পারেনও। আপনার স্বভাব কিন্তু খুব বাজে ভাবি, সবসময় গা বাসায় চলেন। আমার স্বভাব খুব বাজে আর তোমার স্বভাব খুব ভালো না? নিজের দোষটা একটুও চোখে পড়ে না। এই তোমার কারণে আমি সবার কাছে খারাপ হয়েছি। আমি আব্বাজানের কাছে সবকিছু কয়ে দিব। তো আমি কমু যে তোমার কুবুদ্ধিতে আমি খনকার বাড়ি গেছি, নাহলে আমি খনকার বাড়ি কোনোদিন চিনি? আব্বাজান রে কইলেন আর আব্বাজান বিশ্বাস করবো না? আব্বাজান জানে না তার ছেলের বউ কে কোনটা কিরকম? হ্যাঁ, আব্বাজান জানে তুমি একটা ভালোর কলসি। তখন তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও? দেখেন ভাবি, এখন নিজেদের মধ্যে তর্ক করার সময় না, বরঞ্চ খনকারে কেমনে শিক্ষা দেওয়া যায় সেটা চিন্তা করেন। হ, আমি তো ওই খনকারের ধান্দাবাজির কথা ভুলেই গেছিলাম। আচ্ছা কি করা যায় কত? আচ্ছা আমি একটু ভাইবা দেখি কি করা যায়। দেখো জোস্তান মা, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু তোমার কোনো কিছুর লগে আমারে কিন্তু চড়াইবে না। শোনেন ভাবি, আমি ওই খনকারে এমনি এমনি তো ছাইরা দিব না, আমি একটা প্রতিশোধ নিয়েই ছাড়ুম। যাই করো সেটা বুঝতে শুনে করো, আবার যেন আজকের মতো কোনো ঘটনা না ঘটে। যা ঘটার ঘটুক না কেন, ওরে একটা ছেঁচা না দিলে আমার মনে শান্তি হইব না, বুঝছেন ভাবি? প্রেমের বিষে ধরছে গো জানো, বলো কি করিবে যাবি নে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাজান? জি কাকা আমি ভালো। আপনার শরীর আপনার মন ভালো? হ্যাঁ, শরীর মন সবই ভালো আছে। বাহ, একটা খবর পাইছো নিশ্চয়ই যে আমার মায়া সৌদি আরবে হাসপাতালে চাকরির একটা ভিসা লয়েছে। হয় কাকা, শুনছি তো। সেই বিষয় নাকি আপনার জামাইয়ের জন্য আবার রাখা দিছেন? ঠিকই শুনছো, মায়া তো বড় হয়েছে, বিয়া দেওয়ান লাগবো না, তাই ভাবছি একটা ভালো পোলা পাইলে বিয়া শাদি দিয়া ভিসাটা দিয়ে একবারে সৌদি আরবের হাসপাতালে চাকরিতে পাঠাইয়া দেবো। জি কাকা। কিন্তু বাজান রে, ভালো পোলা পামু কই? আমাকে এলাকাতে ভাদাই মেয়ার মৃত্যুকে ভরা। হয় কাকা, এটা কিন্তু আপনি ঠিক কথা কইছেন। এই গ্রামে যার যার হাতে কাকা মোবাইল আছে, একটা পোলা পাইনো ভালো নাই। সারা দিন শুধু ফেসবুকে এরকম স্ক্রল করবে, রাত্রেবেলা দেশের মেয়েগুলির লগে ভিডিও কলে কথা কবে। একজন লোকও যাদের হাতে মোবাইল আছে কাকা চরিত্র ঠিক নাই। অতি মূল্যবান কথা কইছো বাবা। শোনো তো, শুনলাম এলাকার মধ্যে একমাত্র তুমি সেই পোলা যে মোবাইল ব্যবহার করো না। জি কাকা, 100% সঠিক কথা শুনছেন। আমি একমাত্র ছেলে যে এই সব খপ্পরে পড়ি নাই, বুঝছেন? বোঝাই যেতেছে বাজান। তোর পকেটে ওইটা কি? ও কাকা, এটাও একটা মোবাইল, কিন্তু আমার না। মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেছে, তা আম্মা কইলো মেকারের কাছে যায় সারাইতে, তাই নিয়ে যাইতেছি। হাতেও রাই নাই, পকেটে রাখছি। বাহ, একদম সত্য কথা কইছো বাজান। জি। তো বাজান, আমার মায়ের অভ্যাসটা কিন্তু ভালো না, বদমেজাজি মাইয়া, বুঝলা? ওই যে সৌদি আরবে চাকরি করে না হাসপাতালে, সারাদিন অফিস করে, বাসায় এসে এক গ্লাস পানিও ডাইলা খায় না। হয় কাকা, কৈতুরের লগে তো আমার কথা হইছে, যেই পোলারে বিয়ে করব সেই যদি বিশাল লোভে বিয়ে করে সৌদি আরব যায়, পালাই যায়, তখন তো এই কুলো যাইবো ওই কুলো যাইবো। এই জন্য অনেক যাচাই বাছাই করে তারপরে বিয়েটা করা লাগবে। কিন্তু বাহ, খুব ভালো একটা কথা কইছো বাজান, এইটা তো আমার মাথায় আসে নাই। ওলা যদি সৌদি আরবে গিয়ে পলায়া যায়, তাহলে তো আমার মাইয়ার জীবনটা অন্ধকার। কাকা, এই জন্যই তো কইতেছি চারদিক যাচাই বাছাই করে তারপরে কিন্তু বিয়েটা দেওয়া লাগবে। কৈতরির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সে অবশ্য আমার খুব প্রশংসা করছে। ঠিক আছে কাকা, সৌদি আরবে যে তার শত শত ছেলের সাথে পরিচয়, আমার মতো নাকি একটাও নম্রভদ্র কোনো পোলা পায় নাই। কি কাকা, আপনারা মারলেন কে? না না বাজান,
আমার মায়ের তো কথায় কথায় হাত চলে, তাই দেখলাম তুমি সহ্য করতে পারবা কিনা। তাছাড়া ওই মিথ্যাবাদী আর বদনামকারী হিসেবে তো সারাক্ষণ আমার মায়ের হাতে মার খাইতেই থাকবা বিয়ার পরে। কাকা এটা আপনি কি করলেন? আমি কার নামে বদনাম করছি? ওই তুই রাস্তাঘাটের দোকানে আমার মায়ের নামে বদনাম করস নাই, কৈতরীর নামে তুই বদনাম করস নাই? কাকা আমি যে কৈতরের নামে বদনাম করছি এটা আপনি প্রমাণ করতে পারবেন? দেখাইতেছি তোর প্রমাণ। কোথায় কি বদনাম করছিস না করছিস সব আমার কানে আসছে। এরপর যদি বদনাম করস আর যদি আমার কানে এসে পৌঁছায়, তোর বাপের সামনে তোরে গাছ হেবাইন্দা পিটামু। হ্যাঁ, মনে রাখিস কথা নাই করে। ফাজিলের ফাজিল, মাইয়ার লোভে চালা থাকবে। আমার নামে কাকার কাছে কান কথাটা কেডা লাগাইলো? নিশ্চয়ই এটা রাজের কাজ। তোর একবার পাই, তোর নাট বল্টু সব যদি আমি না খুলছি রে রাজ, এইদিকেই আমি আর যাবো না কাকা। আগে রাজ রে খুঁজ। আল্লাহ, হিরে তুই হাসতেছিস কেন? তুমি আমার হাসি দেখতেছো আম্মা? তোমার এই বাজানের কাণ্ড দেখলে তো মরা মানুষ উঠে হাসা শুরু করবে। এই দেখ, তার এইটাই গোপন আলাপ করেছিল। সে আমাকে পাদুকা জোড়া জুতা? জি জননী, ইহা এক জোড়া পাদুকা। জুতা আনছো কি উদ্দেশ্যে? জি কোনো উদ্দেশ্য নাই জননী, ইহা উপহার। আমার মেয়ে কি তোমার কাছে উপহার চাইছে? জি নহে। তাইলে জুতা উপহার আনলা কোন লাগ? জি আমার কি ভুল হইয়াছে জননী? তুমি কালকে এটা ফেরত দিয়ে আসবা। শোনো, আর কোনোদিন আমার মেয়ের কোনো উপহার তুমি দিবা না, আর যদি দাও তাইলে আমি তোমার এই বাড়িতে রাখতে পারবো না। দুঃখিত জননী, আমাকে মার্জনা করিবেন। আম্মা, তুমি হঠাৎ এই ব্যবহার করতেছো কিসের জন্য? রেগে যাইতেছো কেন? চুপ কর। এইসব উপহার দেওয়ার পিছনে উদ্দেশ্য কি আমি বুঝি না মনে করছোস? আরে না না আম্মা, তুমি তুমি বিষয়টা বুঝোই নাই। ও যে আমার মামাতো বোন জোসনা, ও কি করছে, ও হচ্ছে তোমার মানে স্যার তো একটু জানোই যে একটু কম বুঝে আর কি। তো ওই স্যারকে বলেছে যে আমাকে জুতা উপহার দিতে, আর স্যার তো বুঝে নাই, আমাকে জুতা উপহার দিয়ে দিছে। এতটুকুই আম্মা, এর চেয়ে বেশি আর কিছুই না। জি আমি ভিন্ন কোনো কিছু ভাবিয়া এই পাদুকা ক্রয় করি নাই। আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই জননী। শোনো বাবাজি, একটা কথা বলি তোমারে। তুমি বলেছো তোমার বাপ মা নাই, সেজন্য আমি তোমাকে সন্তানের মতো স্নেহ করি। আমি আর আমার মেয়ে একলাই বাড়িতে থাকি। ওর বাপ 18 বছর বিদেশ করে, কেউ কোনোদিন কটু কথা কইতে পারে নাই। আমার দেওর ভাসুর যা সুতা ধরার জন্য বসে থাকে। আমি চাই না তোমার জন্য আমার এত বছর সুনাম নষ্ট হোক। আপনার আদেশ শিরোধার্য। তুই কান্না বন্ধ করবি? সেই লোক আমার মাইয়ার নামে বদনাম দিছে, তারে দৌড়ানি কেন? তারে ধরে যদি কোপাইতো তাহলে আমি খুশি হইতাম। শোনো শোনো শোনো, ওই দামরাটা জোস্তার বাপের হাত থেকে ছুটে কেমনে? হ্যাঁ, পলায়া যায় কেমনে? জোস্তার বাপের শরীরে শক্তি নাই। আমার কাছে পড়লে কল্লা গাইটটা লাইতাম, জিব্বাটাইটা ছিড়া নিয়ে আইতাম যেন জীবনের কোনো কথা কইতে না পারে। তোমরা খালি খালি শুধু তার দোষ দিতেছো কেন? সে কি খালি একাদশী? সে একাদশী না, তার জুটি কি হবে? হ্যাঁ, তার হেল্পারটা কে? তুমি। কি? আমি? আমি এই কাজের হেল্পার? তুমি ছাড়া আর কেডা? হ্যাঁ, তুমি ছাড়া আর কেডা? তুমি যদি আব্বারে মারার লাইগা কবিরাজের কাছ থেকে ওই দাওয়াই না আনতা, আর সেই দাওয়াই যদি ভুল কইরা আমাকে জোসনা না খাইতো, তাহলে কি এই সমস্ত ঘটনা ঘটতো? হ্যাঁ, আব্বারে মারার লাইগা কি সুন্দর কবিরাজের থেকে বিষ নিয়ে আসছো, ভুল কইরা সেই বিষ খায় ফেলছে জোসনা। তারপরে সে বমি করা শুরু করছে। এখন বমি কি কারণে করতেছে সেটা সঠিক কোনো উত্তর খুঁজে না পেয়ে মানুষটা অন্য কিছু মনে করছে। এটা তো মানুষটার কি দোষ? তাছাড়া বমি টমি করার পর সে দেখছে সুজনের সাথে তোমার মাইয়া কুচু কুটু কুটু এরকম করে যায় কথা কইতেছিল, তো সে আর কি ভাববে? হ্যাঁ, তুমি যদি কবিরাজের কাছ থেকে এই দাওয়াই না আনতা, আর ওই শয়তান বেটা যদি এরকম মানুষ মারা বিষ না দিত, তাহলে কি এই সমস্ত ঘটনা কিছু ঘটতো? ভাই শোনো দোস্তার বা, ও তো ঠিক কথাই কইছে। দোষ শুধু জামাই একার না, তুমি আর ওই বাচ্চু খুনকার কবিরাজ দুইজনই সমান দোষী। ভাইজান, তাই বইলা এরকম একটা কথা রটাইবো?
বেকুব একটা জামাই, আর কোনো কথা পাইলো না। ও ঘুরে ফিরে আমার জামাইয়ের দোষই খালি তোমাকে চোখে পড়ে তাই না? আর ওই কবিরাজ আর তুমি দুয়া তুলসী পাতা, হ্যাঁ তোমরা হইলে কি আন্দা আন্দা, তোমরা তোমাকে নিজেকে দোষ চোখে পড়ে না, সব দোষ আমার জামাইরে দিতেছো ইচ্ছা করে। চন শেফালি, একটা কথা কই, তোর জামাইয়ের আক্কেল বুদ্ধিতে যথেষ্ট ঘাটতি আছে। কথায় আছে না, লম্বা দামরা মানুষের বুদ্ধি থেকে হাঁটুতে, ওর হইছে ওই অবস্থা। ওর একটা কথা কয়ে দিস, ও যেন এই বাড়িতে আর কোনোদিন পা না দেয়। আপনি এটা কি করেন ভাইজান? জামাই তো শ্বশুর বাড়িতে আসবে না। তার মতো বেকুব জামাই শ্বশুর বাড়িতে না আসলে শ্বশুর বাড়ির কোনো মান ইজ্জত যাবে না। তাহলে কি আপনারা বোন হিসেবে আমারে অস্বীকার করতে চান বলেন? শেফালি, আমি কই কি, তুই এই জামাইরে ডিভোর্স দে। ভাবি তুমি এটা কি কইলা? হ্যাঁ এটা কি কইলা? এই কথা তোমার মুখ দিয়ে কেমনে বেরোলো ভাবি? শোন শেফালি, তুই তোর এই জামাইরে ডিভোর্স দে। তোরে একটা চালাক চতুর ছেলে দেখে আমরা বিয়ে দেবো, যেই পোলার মাথায় বুদ্ধি আছে, যেই পোলা বউয়ের সাথে শ্বশুর বাড়িতে পইরা থাকবো না, বউরে নিয়ে নিজের বাড়িতে থাকবো, সেরকম পোলার কাছে বিয়ে দিব। তুই এটা ডিভোর্স দে। কি কইতাছো তুমি এই কথা ভাবি? হ্যাঁ যে মানুষের আমি ভালোবেসে বিয়ে করছি তার আমি তোমার কথা শুনে ডিভোর্স দেব? আল্লাহ গো আল্লাহ, তোমাকে খারাপ নজর পড়ছে আমার সংসারটার উপর। দেখো সে তোমার কাছে বেকুব হইতে পারে, কিন্তু সে আমার কাছে অনেক বড় একটা সম্পদ। ওরে আমার সম্পদ রে, হ্যাঁ বিশাল সম্পদ। তা ওই সম্পদ রে নিয়ে বাপের বাড়িতে পড়ে থাকিস না, ওটা কোলে নিয়ে শ্বশুর বাড়িতে যা। সম্পদ আসছে, বেকুব সম্পদ। ভাইজান শুনছো? ভাইজান তুমি শুনছো? জোস্তার মা আমার এই বাড়িতে থাকো না খোঁড়া দিয়া গেল, সুজনের মা চান্স পাইলে আমার একই খোঁড়ো দেয়। তুমি কিছু কইবা না? আরে ওরা তো ভুল কিছু কয় নাই। তুই জামাইয়ের বাড়ি যাস না কিল্লিগা? মাসে 30টা দিন তুই বাপের বাড়িতে পড়ে থাকস। আরে বিয়ার পর স্বামীর ঘর হইছে মেয়ে গো আসল ঠিকানা। তুই যা, তোর আসল ঠিকানায় ফেরত যা। ভাইজান তুমি মাসে 30 দিন কই পাইলা? এই মাসে তো আমি মাত্র 26 দিন আছিলাম। ও আমি বুঝতে পারছি, তোমরা আমার বাপের অরিশ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করতেছো। আমি কি ভাইসা আসছি যেই বাপের অরুষে তুমি জন্মাইছো সেই বাপের অরুষে আমি জন্মাই নাই? আমার বাপে কি আমার পালকাই না বলছে? আজকাই আমি এই প্রশ্নের উত্তর জানতে যাবো আব্বার কাছে। আব্বা জান যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে আমি আজকাই রাগ করে ভাইটাকে চলে যাবো। আল্লাহ আল্লাহ, একটু দয়া করো। আব্বাজানের জবাব দিতে না পারে, হ্যাঁ তাইলে যদিও জামাইয়ের ঘরে ফেরত যায়। যন্ত্রণী, এটা বলে আমাকে আপন বই। কান্দন বন্ধ কর। আরে কি হলো তোরে? কানতে কানতে ঘরে ঢোকার পারমিশন কে দিছে? তুই যা বাইরে যা, যাইয়া ভালো মন্দ কাইন যা, তারপরে আইসা হাসি মুখে যা বলবার বলবি। যা। আব্বা আপনি এমন করে কথা কইতেছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনার সাথে ইয়ার্কি মারতেছি। কান্দন বন্ধ কর। আচ্ছা ঠিক আছে করলাম। কি বলবি বল। আপনার পুত্রগণ আমার স্বামীরে বিরাট বড় এক রামদান নিয়ে দাবরানি দিয়ে বাড়ি ছাড়া করছে। বলিস কি? ওরা এটা করছে নাকি? হ্যাঁ, আরে যেই কাজ সারা জীবনে আমি করতে পারি নাই সেই কাজ আমার ছেলেরা কইরা সফল হয়েছে। ওদেরকে তো একটা বড় ধরনের ধন্যবাদ দেওয়া উচিত। আর যেন কোনোদিন এই বাড়িতে তোর জামাই ঢুকতে না পারে। আব্বা আপনি আমার যার কাছ থেকে পালক নিয়ে আসছেন আমার এক্ষুনি তার বাড়িতে দিয়ে আসেন। তাগো নাম ঠিকানা তো কিছুই জানি না রে। ওই বছর 30 আগে ওই নদীর ঘাটে গোসল করতে গিয়া দেখি যে কলার ভেলা বাইসা যায়। ওই বাক্সে খনকার সুজনের মায়ের একটা বাজে প্রস্তাব দিছে। জানলা কি বাজে প্রস্তাব দিতে চাইছে আম্মা? ওই শালা কিন্তু একটা লুচ্ছা। চুপ কর। সে সুজনের মারে বিয়ে করার প্রস্তাব দিছে। নাউজুবিল্লাহ, এই বয়সে আবার বিয়ের প্রস্তাব দিছে? তুই তো এমন কিছু কবি যেটা আমি নিতে পারব না, তাই শুনতে চাই না। অপ্রিয় হইলেও তোর শুনতে হইব। আমি শুনতে চাই না। শুনতে না চাইলে আমার সামনে কখনো চাইবি না। এটা তো সেই কথা,
যেটা কইতে চাইছিলি?